ভারত সোজা হয়ে থাকবে, আক্রমণের কথা চিন্তাই করবে না। আমার এয়ারফিল্ড যদি দিয়েই শমশেরনগর এয়ারফিল্ড পাকিস্তানে দিয়ে দিই, ও দুইটা মিসাইল এনে রাখুক না হলে, এত দূর থেকে ফারাক্কা মানে মারা দরকারটা কি, এখান থেকে মারুক, আক্রমণ তো নাহলে ব্যবহার হবে না। তো ভয় পাওয়ার তো কিছু নাই, ভারত সোজা হয়ে থাকবে, আক্রমণের কথা চিন্তাই করবে না। তা আমরা অনেক কিছু করার আছে, সৎ সাহস নিয়ে করতে হবে। তারপরও আমার স্যার এগ্রি করবেন, এয়ার ডিফেন্স ফিল্ডে আর্টিলারি যেটা, এই জিনিসটা আমাদেরকে ডেভেলপ করতে হবে, সবকিছু অন্যের উপর ভরসা করলে হবে না। হাসিনুর রহমান, মাইকটা মিউট আছে, আনমিউট করতে হবে। দর্শকদের কিছু প্রশ্ন আছে আপনার কাছে, এবং দ্বিতীয় বিষয়টা যেটা একজন দর্শকও বললেন, ভারত আমাদের 7টা পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছেন। আমাদের প্রায় অনেকগুলো চ্যানেল, প্রায় অর্ধশতাধিক চ্যানেল হবে, রবি ভাই 4টা চ্যানেল, প্রথম দিন 4টা ছিল, তারপর আরো বেশ কিছু চ্যানেল বন্ধ করেছে তারা। পাল্টা পদক্ষেপ হিসেবে আসলে আমরা কোনো পদক্ষেপ কেন নিতে পারছি না, হাসিনুর রহমান, বা নেওয়া উচিত? ভাই ভাই অসংখ্য ধন্যবাদ দ্বিতীয়বারের জন্য। আমি ইলিয়াস ভাই যে প্রশ্ন করলেন, আমাদের 1,65,000 সৈন্য আছে। আমরা যদি ভাই 1,00,000 সৈন্য ব্যবহার করতে পারতাম, আমাদের কষ্ট বিকেলে হাসান নাসির আমরা এই সংস্কার নিয়ে কাজ করতেছি, আমার সৈন্য যাই আছে সেটা তো ব্যবহার করতে পারতেছি না। সেটা ব্যবহার করার জন্য আমি তো চাই না আমি সেনাবাহিনী অফিসার ঢুকতেছে সেখানটা যুদ্ধ করার জন্য, তাকে নিয়ে ঢুকাইতেছি কর্পোরেট বানানোর জন্য, এমআইএসটি পরে, বিবিএ পরে, এমবিএ পরে। কেন সে করবে 35 বছর বা 40 বছর পরে? আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। ইয়াং ব্লাড দিয়ে যে যুদ্ধ করা যায়, যে স্পিড আনা যায়, সেইখানে আমাদের আঘাত করতে হবে। তারপরে আপনি যেটা বললেন 1,65,000 যে বললেন, হ্যাঁ আমাদের সৈন্য সংখ্যা মিনিমাম 3 লাখ হইতে হবে। 3 লাখ করতে না পারি, সীমান্ত এলাকার লোকদেরকে আমরা বাধ্যতামূলক প্রশিক্ষণ দিব, আমরা একটা ভাতা দিব, বাধ্যতামূলক সীমান্ত এলাকা সবাইকে প্রশিক্ষণ দিতে হবে। সরকারি চাকরিতে আসতে গেলে অবশ্যই সেনাবাহিনীর প্রশিক্ষণটা দরকার পড়বে। এটা একটা 1 মাসের ট্রেনিং হইতে পারে, খুবই সহজ, এবং সব ডিভিশন করাতে পারবে, এটা কোনো সমস্যা না। খালি সরকার একটা উদ্যোগ হলেই হবে, খুব বেশি টাকাও দরকার পড়ে না। একটা সার্টিফিকেট প্রযোজ্য হবে, যে ট্রেনিং সার্টিফিকেট, দেশপ্রেম জানে, ছোটোখাটো কিছু জিনিস বুঝবে, যুদ্ধের সময় যেন নেতৃত্ব নেতৃত্ব নিতে পারে, বহন করতে পারে। এটার জন্য খুব কষ্ট না, সরকারের মাইন্ডসেটটা পরিবর্তন করা দরকার। তারপরে তাইলে আমার কিন্তু জিনিসটা কাভার হয়ে যায়। আর আমি আগেও আমাদের ইয়েতে বলতেছিলাম যে আমাদের সেনাবাহিনীর সৈনিকের চাকরি 21 বছর দরকার নাই, সৈনিক দ্বিতীয় প্রফেশনে যাবে। আগেকার দিনের মতো পাকিস্তান আমলের পরে আমি দেখছি 90 সাল পর্যন্ত ছিল 15 বছর চাকরি, অর্থাৎ ইয়াং ব্লাড 15 বছর পর্যন্ত সাথে চলে, এরপরে চলে না। খালি খালি বার্ডেন ক্যারি করার দরকার নাই, যারা জিনিয়াস তারা থাকবে, বাকিটা দ্বিতীয় পেশায় চলে যাবে। এরপরে ভাই যেটা বলবেন যে আমরা যেই আপনারা যেটা বলতেছে, আমরা কি যেই ভারতের যে অনৈতিক কর্মকাণ্ড, পণ্য বাধা মানে আমদানিতে বাধা, আমাদের তো উচিত কিছু করা, একদম প্রকাশ্যে সরকার উচিত অফেন্সিভ হওয়া, সকল চুক্তি দৃশ্যমান করে তারপরের দিনই বাতিল করে দেওয়া। এটা ভয় পাওয়ার কি আছে আমি বললাম না। ভারতীয় আমাদের চ্যানেল নিয়ে সমস্যা করতে, সব ভারতীয় চ্যানেল বন্ধ করে দেন, দেখলে দণ্ডনীয় অপরাধ, তাহলে তো সমস্যা মিটে যায়। আমরা কোনো হ্যাডাম দিতে পারতেছি না, নতদান করতেছি। যা একটু বলে ডক্টর ইউনূস, তার আশেপাশের লোকগুলি সব ভেজাল, এগুলি সবগুলো বের করে দেওয়া উচিত। এত উপদেষ্টা যদি কাজ না করতে রাখেন না, রাখার দরকার কি? এত উপদেষ্টা দরকার, আরো উপদেষ্টা নেন, ইয়াং ব্লাড যারা সত্যিকার দেশপ্রেমিক, এই যুদ্ধে রক্ত দিচ্ছে, তাদেরকে আনেন, দেখবে সত্যিকার সমস্যা সমাধান করা যাবে। তারপর ভাই আমাদের এখন মিরেশ্বরাই ভারতকে 900 একর জমি দেওয়া হয়েছে, এটা ক্যান্টনমেন্ট ঘোষণা করতে আপনার সমস্যা কোথায়? এটা ঘোষণা করতে সমস্যাটা কোথায়? ঘোষণা করলে তো জিনিসটা হয়ে যায়, যে চুক্তি বাতিল, ক্যান্টনমেন্ট ঘোষণা করা হলো। তারপর আপনি মনে করেন আমাদের এখন এই বর্তমান আমরা দেখলাম যে যুদ্ধের কি অবস্থা, পাকিস্তান ভারত যে ডেভেলপমেন্ট আছে আমরা কোথাও নাই। আমাদের অবশ্যই যদি নিরাপত্তা চুক্তি করা, সার্বভৌমত্বের জন্য আমি সকল চুক্তি করতে পারি, আমি মনে করি পরমাণু চুক্তি থেকে শুরু করে সকল চুক্তি করে ফেলা চীন এবং পাকিস্তানের সাথে, যাতে কেউ আক্রান্ত হলে অপরজন আক্রান্ত হইলে গণ্য হবে। এটা করলে আমার টাকা পয়সা লাগতেছে না। তারপরে যদি বলেন যে আমার হয়তো ফাইটার প্লেন কিনতে অনেক কষ্ট, অনেক টাকা, আমরা কিছু ফাইটার কিনবো প্রশিক্ষণের জন্য, বাট আমার যে এয়ারফিল্ডগুলি আছে, আমি তো আমার স্বাধীন দেশ, আমি তো যে কোনো এয়ারফিল্ড, যেহেতু আমাদের কমন এনিমি, চীনের এনিমি, বাংলাদেশের এনিমি, পাকিস্তানের এনিমি একজনই, ভারত, এই মোদি। সুতরাং আমি আমার এয়ারফিল্ড যদি দিয়েই শমশেরনগর এয়ারফিল্ড পাকিস্তানে দিয়ে দিই, ও দুইটা মিসাইল এনে রাখুক না হলে, এত দূর থেকে ফারাক্কা মানে মারা দরকারটা কি, এখান থেকে মারুক। সেম টু পাকিস্তান, আমি দিলে তো আরো টাকা পাবো,
দেশ উন্নয়ন হবে। আমি লিজ দিব টাকার বিনিময়ে, এইগুলি এয়ারপোর্টগুলি পড়ে আছে, কোনো লাভ দিচ্ছে না আমাকে। তো লাভ যখন দিচ্ছে না, একে আমি তো লিজ দিতে পারি, আমি স্বাধীন দেশ, দিতে অসুবিধা কোথায়? এটা তখনই ব্যবহার হবে যখন আমি আক্রান্ত হব। আক্রান্ত নাহলে ব্যবহার হবে না। তো ভয় পাওয়ার তো কিছু নাই, ভারত সোজা হয়ে থাকবে, আক্রান্ত কথা চিন্তাই করবে না। তা আমরা অনেক কিছু করার আছে, সৎ সাহস নিয়ে করতে হবে। তারপরেও আমার স্যার এগ্রি করবেন, এয়ার ডিফেন্স ফিল্ডে আর্টিলারি যেটা, এই জিনিসটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। সব কিছু অন্যের উপর ভরসা করলে হবে না, আমাদের সৈন্য সংখ্যা বাড়াইতে হবে, জনগণকেও প্রশিক্ষণ দিতে হবে, এয়ার ডিফেন্স আর্টিলারি এটা ডেভেলপ করতে হবে। আর সর্বশেষ কথা যেটা বলবো, বাস্তবতা, এটাই হলো সত্য কথা। আসলে এখানে চোখ পড়ছে আমাদের এই এলাকায় আমেরিকার, এটি হলো বাস্তবতা। এই বাস্তবতা আমরা জ্বলবো না, ভারতের মোদী সাহেব জ্বলবেন, ওনার 7 সিস্টার স্বাধীন হয়ে যাবে। আর এই স্বাধীন হলেই আমরা নানাভাবে উপকৃত হব। আমরা সরাসরি সাদেক দিয়া রাস্তা স্যার সরাসরি মিজোরামে চলে গেছে আইজলে, আমাদের সাদেক দিয়া। এটা বলে একটা নতুন পোর্ট, দেমাগ্রি দিয়ে একটা নৌপথ, আর রামগড় তো আছে, আখাউড়া তো আছে। আমরা লাভবান হব। ওই লাভ জাপ দিচ্ছে অন্য কারণ, যতই চেষ্টা করে এত সহজ পথ, সহজ ভাবে পণ্য পাবে 7 সিস্টার, আমার মনে হয় এটা কাম্য। আর এই এলাকাটা মনে করবেন, এই নাগাল্যান্ড, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম বিশেষ করে, এই দুইটার ম্যাক্সিমাম লোকই হলো গিয়ে খ্রিস্টান। তারা ধর্মভিত্তিক রাজনীতি করতেই পারে। তো মোদি তো খ্রিস্টানকেও ছাড় দিচ্ছে না, শুধু মুসলমানকে না, খ্রিস্টানকেও মারতেছে। এখন খ্রিস্টানরা তো খেপবে, স্বাধীনতা চাইবে। আর অরুণাচল তো চায়নার সুবিধা কাছে, একটু ডেভেলপ করে চায়নাকে নিজে আপন মনে করে নিয়ে নিবে। এটাই বাস্তবতা। অনেক দিন ধরে তারা যুদ্ধ করতেছে, ভারত সরকার তাদের প্রতি ন্যায় বিচার করে নাই। এখন ন্যায় বিচার না করলে কি হয়? আমাদের হাসিনার প্রতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে, তেমনটাই হবে। আর এটাই হওয়া উচিত। তারা সবাই মানুষকে মানুষ মনে করতে হবে। আমরা তো মানুষ মনে করি না, যখন একজনকে ক্ষমতা চলে যায় মানুষ মনে করি না। যেইভাবে তারা মুম্বাইকে, বোম্বে, দিল্লিকে ডেভেলপ করছে, এই 7 সিস্টার এলাকা ডেভেলপ হয় নাই। এখন 22,000 কোটি টাকা মূলা ঝুলাইছে, তাদের লোকে চুরি করবে, কিছু পাবে স্বাধীনতাকামীরা। আমার মনে হয় অনেক কিছু হয়তো ভৌগোলিক পরিবর্তন হবে। হয়তো একটা রাষ্ট্র আপনি দখল করতে বিতর্ক থাকতে পারে, বা কোন রাষ্ট্র স্বাধীন হতে গেলে আপনি বিতর্ক করতে পারবেন না। ওই জনগণ চায় তারা স্বাধীন, স্বাধীন কোনো সমস্যা হওয়ার কথা না। আমি মনে করি চীন অগ্রণী ভূমিকা বহু আগে থেকে রাখতেছে, আরো রাখবে, কিন্তু দরকার আছে। এটা নিয়ে প্যারা নেওয়া যায় না, 7 সিস্টার শুনতে শুনতে শেষ। যার যার মতো থাকুক, নিজ নিজ পরিচয়ে। আমি মনে করি সব কাভার করছি, কোনো সমস্যা নাই। আমার মনে হয় আমাদের সৎ সাহস দরকার, সাহসী ভূমিকা রাখা দরকার। যে ব্যক্তি ঘোষণা দিবেন, বলবেন, সেই দেশের হিরো হয়ে থাকবেন। ধন্যবাদ ভাই।